সকালের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঘন কুয়াশায় সড়কে একের পর এক দুর্ঘটনা। চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের। কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ২ জন নিহত হয়েছেন। মুন্সিগঞ্জেও দুর্ঘটনায় মারা গেছেন একজন। শীত মৌসুমে নৌপথেও আতঙ্ক, ঘন কুয়াশা। বাড়ছে দুর্ঘটনা, হতাহতের সংখ্যাও একেবারে কম নয়। মাঝ নদীতে হঠাৎ দুর্ঘটনায় তাৎক্ষণিক প্রতিকার পাওয়াও বেশ দুঃসাধ্য। দুর্ঘটনার ঝুঁকি মোকাবিলায় নৌ নিরাপত্তা ও ট্রাফিক ম্যানেজমেন্ট বিভাগ সুনির্দিষ্ট নির্দেশনা দিলেও মানছেন না লঞ্চ মালিকরা। তো কয়েক বছরের তুলনায় এবার শীত বেশি অনুভূত হচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় ভোরের কুয়াশা দীর্ঘস্থায়ী হচ্ছে, তাই তাপমাত্রা থাকছে কম। আবহাওয়া অফিস বলছে, বায়ু দূষণের কারণে বাতাসের ধূলিকণার সংস্পর্শে এসে বাড়ছে কুয়াশার ঘনত্ব। দেশে নির্বাচনী আমেজের মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই ব্যবহার করে অপপ্রচারে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, শুধু স্বার্থান্বেষী মহলই নয়, এই সুযোগ নিতে চাইবে রাজনৈতিক দলের একাংশ। তাই আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অপতথ্য ও বিভ্রান্তি নিয়ন্ত্রণে ইউএনডিপির সঙ্গে কাজ করছে নির্বাচন কমিশন। তারা বলছে, এআই এর অপতথ্য চিহ্নিত করতে একটি সমন্বয় কমিটিও গঠন করা হয়েছে। এবার শুনবেন বিস্তারিত। ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৬ জনের, আহত হয়েছেন অন্তত ৩৭ জন। হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ফেনী শহরের দিকে যাচ্ছিল স্টারলাইন পরিবহন। কুমিল্লার ইলিয়টগঞ্জের তুর্নিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কায় বিপরীতমুখী লাইনে গিয়ে উল্টে যায়। এ সময় ঢাকামুখী একটি মাইক্রোবাসও বাসটির পেছনে ধাক্কা খায়। ঘটনাস্থলেই মারা যান বাসের ২ যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহত ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শুক্রবার সকালে চট্টগ্রামের মিরসরাইয়ের ধুমঘাট ব্রিজ এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সেন্ট মার্টিন পরিবহন ধাক্কা দেয়। এতে প্রাণ যায় ৩ জনের, আহত হন অন্তত ১০ জন। ভোরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয় পূর্বাশা পরিবহনের একটি বাস। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়, নিহত হন একজন। এ সময় বাসের ভেতরে কয়েকজন যাত্রী আহত অবস্থায় আটকা পড়েন। সিরাজদি খান ও শ্রীনগর ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত ১৫ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। নৌপথে একের পর এক সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাচ্ছে যাত্রীবাহী লঞ্চ। বাড়ছে মৃতের সংখ্যা। নিরাপদ আর আরামদায়ক পরিবহনটি দিন দিন হয়ে পড়ছে ঝুঁকিপূর্ণ। কিন্তু কেন? সে প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। শীত বাড়ছে, কুয়াশার ঘনত্ব গভীর হচ্ছে নদীপথে, বেড়েই চলছে দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সুনির্দিষ্ট নির্দেশনায় বলা আছে, দৃষ্টিসীমা ১০০ মিটারের কম হলে কোনো অবস্থাতেই চালানো যাবে না নৌযান। ১০০ মিটারের বেশি হলে সচল রাখতে হবে যাত্রীবাহী লঞ্চের রাডার, ভিএইচএফ, জরুরি ও ফগ লাইট এবং হর্ন ব্যবস্থা। তবে নির্দেশনা কাগজে থাকলেও বাস্তবে না মানার প্রবণতা লঞ্চ পরিচালকদের। রাডার, ফগলাইট বা ইকো সাউন্ডার ছাড়াই ঝুঁকি নিয়ে চলছে নৌযানগুলো। তবে হাজারো মানুষের জীবন ঝুঁকিতে ফেলা এসব লঞ্চ কর্তৃপক্ষের অজুহাতের শেষ নেই। এবছর এটা করছে বেশি, রাডারের উপরে বেডব্লিউটি জোরটা বেশি দিছে, তো লাগাবো আমরাও। একটা রাডার লাগাইতে প্রায় ৩-৪ লাখ টাকার উপরে জায়গা। ৪ লাখ টাকা তো বলার সাথে সাথেই হয় না। আর রাডারের মনিটরের জন্য আগে অর্ডার করতে হয়, তারপরে আস্তে আস্তে একটু সময় লাগে। আমরা চেষ্টা করতেছি লাগানোর জন্য। এদিকে যারাও নির্দেশনা মেনে লঞ্চ চালাচ্ছেন, তাদের দাবি নিয়ম অমান্যকারীদের কারণে নৌপথে বাড়ছে ঝুঁকি। মুষ্টিমেয় কিছু জাহাজে সমস্ত যন্ত্রপাতিগুলো আছে আর বাকিগুলোই নাই। সেক্ষেত্রে আমরা চলার পথে আমরা যদি রাইট চলি এবং বিএসএফও কথা বলি, দেখে সব কিছু যন্ত্রপাতি দিয়ে ওদের সাথে করি, কিন্তু তারপরও ওরা তো আমাদের দেখতেছে না। আমরা দেখতেছি কিন্তু ওরা দেখতেছে না, যার কারণে আমরা সবসময় ঝুঁকির ভিতর থাকি।
তবে অভ্যন্তরীণ নৌ চলাচল আইন 2021-এ সুনির্দিষ্টভাবে রাডার, ফগ লাইট, ইকো সাউন্ডার বা ফগ হর্ন বাধ্যতামূলক করা হয়নি, যেমন তেমনি ব্যবহার না করলে শাস্তির বিধানও রাখা হয়নি। তাই দুর্ঘটনা কমাতে কঠোর হতে পারছেন না নৌ নিরাপত্তা ও ট্রাফিক ম্যানেজমেন্ট বিভাগ। আমরা যে নির্দেশনা বলে দিই, এই নির্দেশনাগুলি তারা পালন করে না ভালোভাবে। রাডার এগুলি আমরা কম্পালসারি ডিজি শিপিংয়ের মাধ্যমে এগুলি কম্পালসারি করব, ঠিক আছে। এটা আশা করি আগামী বছর আমরা চেষ্টা করব যে ওদেরকে রিকোয়েস্ট করে এগুলি করার জন্য। সবশেষ 26 ডিসেম্বর মধ্যরাতে এমভি জাকির সম্রাট ও অ্যাডভেঞ্চার লঞ্চের সংঘর্ষে 4 জন নিহত হয়, আহত হন অনেকে। ভোরের কুয়াশায় ঢাকা মাঠ, ঘাসে শিশির বিন্দু, এমন নিঃশব্দ প্রকৃতি জানান দিচ্ছে বাংলার মাটিতে জেঁকে বসেছে শীত। একসময় শীতের মানেই ছিল সকালে খেজুরের রস, পিঠার গন্ধ আর সন্ধ্যায় আগুন পোহানো। দিনের বেলায় একটু রোদের দেখা পেলেই শরীর ছুঁয়ে যেত নরম উষ্ণতায়। এখন শীত আসে ঠিকই, তবে থাকে অল্পদিন। তবে এবার চিত্র কিছুটা ভিন্ন। শীত গত কয়েক বছরের তুলনায় বেশি অনুভব হচ্ছে। হাড় কাঁপানো শীতে জবুথবু দিন কাটাচ্ছে শহরবাসীরাও। বেলা বাড়লেও আকাশ থাকে কুয়াশার চাদরে ঢাকা। সকাল গড়িয়ে দুপুর হলেও সূর্য লুকিয়ে থাকে, ঠান্ডা বাতাসের রেশ কাটে না। এমন শীতের প্রকোপ কবে দেখেছেন মনেও করতে পারছেন না নগরবাসীরা। অতিরিক্ত শীত, এরকম শীত আগে কখনো দেখিনি। 4-5টা জামা কাপড় পরিয়াও শীত আটকানো যায় না, এত শীত। আবহাওয়া অফিস বলছে গত 20 বছর আগে সবশেষ এমন কুয়াশার ঘনত্ব দেখেছে দেশ। বায়ু দূষণের মাত্রা বাড়ায় বায়ুস্তরে ভেসে থাকা ধূলিকণার সংস্পর্শে কুয়াশার ঘনত্ব বেড়েছে। এদিকে পরিবেশবিদ বলছেন চরম ভাবাপন্ন আবহাওয়ার দিকে এগোচ্ছে বাংলাদেশ। এখনই সতর্ক না হলে ষড়ঋতুর দেশে মাত্র গরম ও বর্ষা ঋতুর অস্তিত্ব থাকবে। বায়ু দূষণের যে কণাগুলো বায়ু স্তরে যখন ভেসে বেড়ায়, এটা জলীয় বাষ্পর সাথে এটা সংযুক্ত হয় এবং এর সাথে স্মগ তৈরি হয়ে ফগ তৈরি হয়। বায়ু স্তরে একটা ঘন কুয়াশার আবরণ থাকে, তখন সূর্যের আলো সারফেস পর্যন্ত পৌঁছাতে পারে না, মানুষের শীতের অনুভূতিটা বেড়ে যায়। এল নিনো এবং লা নিনোর যে ইফেক্টটি রয়েছে সেটি বাংলাদেশে বা বাংলাদেশের বে অফ বেঙ্গলের উপর ভীষণভাবে অ্যাক্টিভ রয়েছে। তখন গরমের পরিমাণ বৃদ্ধি পায়, আবার যখন লা নিনো অ্যাক্টিভ থাকে তখন শীতের পরিমাণ এবং বৃষ্টিপাতের যে তারতম্য সেটি হয়ে থাকে। এবারে শীতের ঠান্ডা হাওয়া অনেককে মনে করিয়ে দিচ্ছে পুরানো স্মৃতি, আবার কারো বাড়ছে বাড়তি কষ্ট। বিশেষজ্ঞরা বলছেন আবহাওয়ার স্বাভাবিক বৈচিত্র্য আর বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব, এই দুই মিলিয়েই এবার বেশি শীত অনুভব করছেন নগরবাসীরা। দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। আনুষ্ঠানিক প্রচার শুরু না হলেও নানা কৌশলে রাজনীতির মাঠে রাজনৈতিক দলগুলো। তবে উৎসবমুখর এই পরিবেশে উদ্বেগ বাড়াচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই এর অপপ্রচারে বিভ্রান্ত হতে পারেন ভোটাররা, সত্য মিথ্যার জ্ঞানাকলে পড়ে হারাতে পারেন গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের বিবেচনা। নির্বাচন কমিশন থেকে শুরু করে বিভিন্ন দল এআই নিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়ে আসছে। বিশেষজ্ঞরা বলছেন আসন্ন নির্বাচনে ভয়াবহ রূপ নিতে পারে এআই এর অপপ্রচার। আগামী নির্বাচনে এআই উইল বি এ গেম প্লেয়ার। আমাদের বিভিন্ন প্রার্থী, বিভিন্ন নেতাদেরকে নিয়ে এআইয়ের মাধ্যমে বিভিন্ন ভয়েস, বিভিন্ন ইমেজ, বিভিন্ন ভিডিও ক্রিয়েট করে তাকে সোশ্যালি ডাউন করার জন্য অনেকে চেষ্টা করবে। এখন কোনটা অরিজিনাল কোনটা কি সেটা অবশ্যই চেক করতে হবে, না হলে আমাদের অ্যাজ এ নেশন আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হব। অপতথ্যে সহিংসতা সৃষ্টির আশঙ্কা মাথায় রেখে এখন থেকেই সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আগামী নির্বাচনে এই এআই এর ব্যবহারটা এটা একটা চ্যালেঞ্জিং বিষয় হবে। ফেক ছবি দিয়ে যখন প্রচারণা যাবে, এগুলো মানুষের ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্টের ক্ষমতাটা তখন আপনি ন্যারো করে দিলেন আর কি। সে ওইটার উপর ভিত্তি করে একটা ডিসিশন নিয়ে নিল। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সহিষ্ণুতার জায়গাটা, মাত্রাটা নষ্ট হয়ে যেতে পারে, অসহিষ্ণু আচরণ করতে পারে, যেটা থেকে মারামারি সহিংসতা তৈরি হতে পারে। এদিকে এআই এর নেতিবাচক প্রচার ঠেকাতে ইউএনডিপির সঙ্গে কাজ করছে নির্বাচন কমিশন। প্রযুক্তি যত এগিয়েছে ততই বেড়েছে তার অপব্যবহারের আশঙ্কা।
তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সচেতনতা এবং দায়িত্বশীল আচরণই হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়াবহতা মোকাবিলার অন্যতম উপায়।